শুধুমাত্র 10 মিনিটের 1 সেকেন্ডও বেশি সময় লাগবে না। এত সুন্দর ইয়াম্মি আর সহজ রামেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি কান্তা। আজকে একদম প্রথমবারের মতো রামেন ট্রাই করে আমি কিভাবে মাস্টার শেফ হয়ে গেলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো শুরু করি। ফার্স্টে আমি এখানে 1 প্যাকেট নুডলসের জন্য 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সাদা তিল, যে যতগুলা খেতে চায়, এটা বেশি দিলে কোনো প্রবলেম নেই। এরপর দিলাম আমি ফ্রোজেন ধনিয়া পাতা, তোমাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে মাস্ট বেটার। এরপরে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া এবং একদম গরম গরম 2 চামচ সয়াবিন তেল। সবকিছু ভালোভাবে মিক্সড করার পর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং 1 চামচ টমেটো সস। এখানে আমি ম্যাগি মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখন এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প একটু চিনিও দিয়েছিলাম। তোমরা চাইলে লেবুর রসটাও এখানে ইউজ করতে পারো। এরপর চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, তাহলে আরো বেশি ঝাল ঝাল এবং মজা আরো বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা সসেস কাট করে। সাথেই ক্যারটটা আমি আগে একটু গরম পানিতে ভাপিয়ে এখন যে সটে করে নিয়েছি। সাথে একটা ডিম পোচ তো মাস্ট হ্যাভ। একটা ম্যাগি নুডলস জাস্ট 2 মিনিট সেদ্ধ করে ওইখান থেকে একটু স্যুপ দিয়ে আমি মশলাটাতে আগেই মিক্স করে নিয়েছিলাম। এখন জাস্ট নুডলসটা দেওয়ার পালা। লবণ এবং ঝাল আমি আগেই টেস্ট করে নিয়েছি। লবণ কম পড়লে তোমরা একটু লবণ আগে থেকে মিক্স করে নিতে পারো। এরপর শসা, সসেস এবং পোস্টটা দিয়ে আমার রামেন একদম রেডি। এখানে ডিমটা কিন্তু হাফ বয়েল করে দিলেও খুব ভালো যাবে এটার সাথে। তাছাড়া আমার কাছে আজকে কোনো চিকেন ছিল না, এই জন্য চিকেন ছাড়াই বানিয়েছি। কিন্তু আজকে আমার এই রামেনের কাছে সব রেস্টুরেন্টের রামেনও ফেল। এত মজা হয়েছে এই রামেনটা, আর একদম ঝাল ঝাল কানাপট্টি ধরে গেছে সকাল সকাল। তো এই রামেনটা একদম মাস্ট ট্রাই একটা রেসিপি। তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো খেতে।